পূজ্যপাদ স্বামী বিশুদ্ধানন্দজি বলছেন, ঠাকুর বলতেন হাঁড়িতে আলু বেগুন সেদ্ধ হচ্ছে। ছোট ছেলে মাকে ডেকে বলছে, মা দেখো 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 সব কেমন লাফাচ্ছে। ছেলে তো জানে না আসল জিনিস রয়েছে হাঁড়ির নিচে। আগুন। আলু বেগুনের বাহাদুরি কোথায়? তিনি আছেন বলে জীবজগৎ চলছে। তারই চৈতন্যে সব প্রাণবান। অর্থাৎ ছোট্ট ছেলেটি জানে না আগুনের ফলেই হাঁড়ির ভেতরের সবজিগুলো উপর নিচ করছে। তাই এখানে মহারাজজি বলছেন সমস্ত কিছু চালিকা শক্তি আমাদের ওই উপর থেকে যিনি নাকি ঠিক করে রেখেছেন কার জন্য কতটা কী পরিমাণে দিতে হবে বা কাকে দিয়ে কোন কাজটি করিয়ে নিতে হবে। ঠাকুর বলছেন যার শেষ জন্ম সে এখানে আসবে। যে ঈশ্বরকে একবার ঠিক ঠিক ডেকেছে তাকে এখানে আসতে হবে। এই তো বিশ্বাসের কথা, যুক্তির কথা নয়। এখানে মানে ঠাকুরের কাছে শুধু নয়, ঠাকুরের ভাব নিতে হবে। ঠাকুরের ভাব না নিলে জন্ম মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি নেই। ঠাকুরই বলেছেন এই কথা, বিশ্বাস করে নিলে আর কোনো হাঙ্গামা নেই। কিন্তু যদি বিশ্বাস না থাকো তাহলে মুক্তি দিয়ে সিদ্ধান্ত হবে না কিছু। আরেক জায়গায় ঠাকুর বলেছেন যারা এখানকার তাদের এখানে আসতেই হবে। এখানে অর্থাৎ এখানকার মানে ঠাকুরের ভাব নিয়ে যারা এসেছে, অর্থাৎ ঠাকুরের ভাবের মানুষ চিহ্নিত করা আছে। কিন্তু যাদের শেষ জন্ম তাদের এখানে আসতেই হবে, মানে এই ভাব নিতেই হবে। এই হচ্ছে বর্তমান যুগধর্ম। এই ধর্মকে গ্রহণ করতেই হবে, এই আদর্শকে নিতেই হবে।